অভিনন্দন, আপনি সফলভাবে আপনার জীবনের মূল্যবান ২০টি বছর এবং আপনার বাবার হাড়ভাঙা খাটুনির জমানো লাখ লাখ টাকা খরচ করে এক টুকরো কাগজ অর্জন করেছেন, যেটাকে আমাদের সমাজ বড় আদর করে বলে সার্টিফিকেট। কিন্তু বাস্তবতা হলো ওই কাগজটা দিয়ে আপনি এখন ১ কেজি চালও কিনতে পারবেন না। আজ মাসের কয় তারিখ, পকেটে কয় টাকা আছে, যদি হিসেব মেলাতে গিয়ে কপালে ভাঁজ পড়ে তবে বুঝে নিন আপনি চক্রান্তের শিকার। আপনি এমন এক ফাঁদে আটকা পড়েছেন যেখানে আপনাকে শিক্ষিত তো করা হয়েছে, কিন্তু আপনার পকেটে টাকা ঢোকানোর রাস্তাটা পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে আমি ট্র্যাপ বা মরণ ফাঁদের কথা বলছি, এটা আসলে কার কার জন্য পাতা হয়েছে সেটা বুঝতে আমার একটা ছোট ইনফরমেশন লাগবে। আপনি বর্তমানে কোন ক্লাসে পড়েন এবং আপনার বয়স কত? এখনই কমেন্টে ঝটপট লিখে ফেলুন। আমি দেখতে চাই আমাদের এই ভিডিওটি কতজন ভবিষ্যৎ কোটিপতি বা বেকারত্বের শিকার তরুণের কাছে পৌঁছাচ্ছে। কমেন্ট করা শেষ, এবার কান খাড়া করে শুনুন সেই বাংলাদেশ এডুকেশন ট্র্যাপ সম্পর্কে, যার কারণে আমাদের দেশের লাখ লাখ মেধাবী তরুণ দিন শেষে সস্তা দরে নিজের ঘিলু বিক্রি করছে অথবা বিসিএস কোচিংয়ের লাইনে দাঁড়িয়ে নিজের যৌবনকে কুরবানি দিচ্ছে। এই ভিডিওর একদম শেষে আমি এমন একটা সিক্রেট রিভিল করব যেটা জানলে আপনার মগজের ফিউজ উড়ে যাবে। আপনি বুঝতে পারবেন কেন আপনার স্কুলের ওই যে পড়াকু প্যান্টিন টপার ছেলেটি আজ ৫,০০০ টাকার টিউশনির জন্য হন্যে হয়ে ঘুরছে, আর লাস্ট বেঞ্চের ফাউল ছেলেটা আইফোন হাতে রাজত্ব করছে। নিজেকে যদি এই মরণ ফাঁদ থেকে বের করতে চান তবে একটি সেকেন্ডও মিস করবেন না, কারণ এই ভিডিওটি আপনার জীবনের পরের ৪০ বছর চাকরের মতো কাটবে নাকি রাজার মতো তা নির্ধারণ করে দেবে। চলুন আমাদের পাড়ার গল্পের নায়ক বিপ্লবের সাথে দেখা করি। বিপ্লব হলো আমাদের আদর্শ ভালো ছেলে। মা বাবা ছোটবেলা থেকেই তার মগজে ইনজেকশন দিয়েছেন, বাবা জিপিএ ৫ পাও, গোল্ডেন আনো, তাহলেই জীবন একদম মাখনের মতো সেট। আমাদের বিপ্লবও দিন রাত নাওয়া খাওয়া ভুলে পড়াশোনা করলো, চশমার পাওয়ার বাড়িয়ে ফেললো, গোল্ডেন এ+ আসলো, আত্মীয় স্বজনরা এসে আধা পোয়া মিষ্টি খেয়ে গেল, আর পাড়া প্রতিবেশী হিংসায় একদম নীল হয়ে গেল। এরপর শুরু হলো আসল সার্কাস। বিপ্লব ভর্তি হলো দেশের নাম করা এক বিশ্ববিদ্যালয়ে। সেখানে ৪ বছর ধরে সে এমন সব পচা গলা থিওরি মুখস্থ করলো যা দিয়ে ১৯৫০ সালের বাজারেও দাম পাওয়া যেত না। সে শিখল মোঘল সম্রাট আকবর কয়টা বিয়াই করেছিলেন, কিংবা অঙ্ক কষল এমন সব সূত্রের যা দিয়ে বাজার থেকে ১ কেজি আলুও সস্তায় কেনা যায় না। তাকে শেখানো হলো কিভাবে পরীক্ষায় গোল্লা না পেয়ে পাশ করতে হয়, কিন্তু বড় কোনো ওস্তাদ তাকে শেখালো না কিভাবে টাকা ইনকাম করতে হয় বা কিভাবে ইনভেস্টমেন্ট করে আঙুল ফুলে কলা গাছ হতে হয়। আচ্ছা, আপনাদের কাছে একটা তিতা প্রশ্ন করি, আপনাদের কি কখনো স্কুলে বা কলেজে শিখিয়েছে যে ট্যাক্স ফাইল কিভাবে পূরণ করতে হয়, কিংবা লোন না নিয়ে সম্পদ কিভাবে বানাতে হয়? আপনার কায় ক্লেশে জমানো টাকা কিভাবে আপনার হয়ে দিন রাত খাটবে? উত্তরটা যদি ঘোড়ার ডিম বা না হয় তবে এখনই কমেন্টে একটা না লিখে জানান, কারণ এই নায়ের মধ্যেই লুকিয়ে আছে আপনার আজীবন গরিব থাকার আসল পাসওয়ার্ড। আসলে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা তৈরি করা হয়েছিল সেই